অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু এবং আমরা জানি ইতিমধ্যে তালসারি থানায় এফআইআর দায়ের করেছেন প্রিয়াঙ্কা সরকার। 4 থেকে 5 জনের নামে এফআইআর করা হয়েছে। প্রিয়াঙ্কা সরকারের অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছে এবং মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সিরিয়ালের ডিরেক্টর ও প্রোডিউসারের। মূল অভিযুক্ত হিসেবে সেই এফআইআর এর নাম রয়েছে সিরিয়ালের ডিরেক্টর ও প্রোডিউসারের। গতকাল রাতেই তালসারি থানায় অভিযোগ দায়ের করেছেন, অর্থাৎ এফআইআর দায়ের করেছেন প্রিয়াঙ্কা সরকার, যেখানে আপনারা ছবিও দেখতে পাচ্ছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত তারা উপস্থিত ছিলেন। আমি এই বিষয়ে সরাসরি একবার কথা বলবো, আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, এই মুহূর্তের আর কি আপডেট রয়েছে, আর কি তথ্য পাচ্ছ? দেখো, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে এই এফআইআর যেটি হয়েছে সেখানে 4 থেকে 5 জনের নাম রয়েছে এবং প্রডিউসার থেকে শুরু করে পরিচালক অর্থাৎ ডিরেক্টর তাদের দুজনেরই নাম রয়েছে। এছাড়াও আরও তিন জনের নাম রয়েছে, এমনটা কিন্তু প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। এবং মূলত কিন্তু একটা অপরাধমূলক ষড়যন্ত্র এবং গাফিলতির জেরে মৃত্যু এবং তার পাশাপাশি কিন্তু যে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়েছিল, এই সমস্ত ধারায় কিন্তু বিএনএসএ এই অভিযোগ দায়ের করা হয়েছে, এমনটি আমরা কিন্তু জানতে পারছি। এবং তুমি দেখতেই পাচ্ছ যে জায়গায় আমরা রয়েছি, এটা হচ্ছে তালসারি সি বিচ, যেখানে কিন্তু গত রবিবার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের কিন্তু অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছিল। তুমি দেখতেই পাচ্ছ যে হলুদ যে বালি, তার উপরে একটি কালো রঙের নৌকা দাঁড় করানো রয়েছে এবং তার থেকে একটু এগিয়ে গেলে আরও একটি জলের উপরে নৌকা ভাসছে। ঠিক যে জায়গায় জলের উপরে নৌকাটি ভাসছে এই জায়গাতেই কিন্তু শুটিং চলছিল এবং রবিবার বিকেল 5:30 নাগাদ কিন্তু ঘটে যায় সেই দুর্ঘটনা এবং তারপর বেশ কিছুক্ষণ পর কিন্তু তাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। যে একের পর এক বিভ্রান্তিমূলক যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু উঠে আসতে শুরু করে মুখ থেকে। কখনো কিন্তু বলা হয় যে শুটিং শেষ হওয়ার পরে ঘটনা ঘটেছে, কখনো কিন্তু বলা হয় যে তিনি সুস্থ অবস্থায় ছিলেন না এবং তিনি পড়ে গিয়েছিলেন। এরকম বিভিন্ন তথ্য, সেই তথ্যগুলো কিন্তু সামনে উঠে আসতে শুরু করে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু তদন্ত শুরু করেছে। এবং প্রিয়াঙ্কা সরকার তার স্ত্রী গতকাল রাত্রেবেলা এসে সারিতে যে মেডিকেল এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ওড়িশা পুলিশ। ধন্যবাদ অনির্বাণ। গতকালের পর আজ অধীর চৌধুরী তিনি যখন বহরমপুরে প্রচার করছিলেন, ফের তিনি বিক্ষোভের মুখে পড়েন এবং তার মিছিলের সময় উত্তেজনা তৈরি হয়। একেবারে সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মনোনয়ন থেকে প্রচার পর 3 দিন বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। গতকালের পর আজ ফের বিক্ষোভের মুখে পড়তে হয় অধীর রঞ্জন চৌধুরীকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচারের সময় অধীরকে লক্ষ্য করে, অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল। একই দিনে 3 জায়গায় গো ব্যাক স্লোগান অধীর চৌধুরীকে। চলে বাজার তো কুত্তা বুকে হাজার, কুকুরে ঘেউ বলছেন, আমাদের কোনো মাথা ব্যথা নাই দাদা। আমরা মানুষের যাবো, ভোট চাইবো, বক্তব্য রাখবো, ভোট করাবো। দাদা, এই 8 নম্বর ওয়ার্ড সভাপতির বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল ভোটারদেরকে ভয় দেখানো। সেই 8 নম্বর ওয়ার্ডে আজকে আপনি এলেন, রেসপন্স কি পেলেন? খুব ভালো রেসপন্স পেলাম। মানুষকে আতঙ্কিত করে রেখেছিল মিউনিসিপালিটি ভোটে। এবারে এসব হবে না, এগুলো হতে দেবো না, হবে না মানে হতে দিব না। তাদের ইচ্ছা থাকতে পারে, তাদের ইচ্ছা পূরণ হতে আমরা দেবো না। দেব না তো দেব না, ভোট হবে তো হবে, নির্বিঘ্নে নির্ভয়ে অবাধ নির্বাচন করিয়ে ছাড়বো। বহরমপুরবাসী যেন ভরসা রাখে এবং আগামী দিনেও এই শহরকে সন্ত্রাস মুক্ত, ভয় মুক্ত করবার জন্য যা করণীয় সব করবো তো করবো। অধীর চৌধুরীর বক্তব্য আপনারা শুনলেন এবং যেভাবে তাকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, তিনি বলছেন তার কোনো মাথা ব্যথা নেই, তিনি মানুষের কাছে যাবেন, ভোট চাইবেন, ভোট করাবেন এবং নির্বিঘ্নে ভোট হবে, এরকমই মন্তব্য করেছেন অধীর রঞ্জন চৌধুরী। ফিরহাদ হাকিম কি বলেছেন শোনাবো। যে কোভিডে বহরমপুরের মানুষকে ছেড়ে দিয়ে বৌদিকে নিয়ে দিল্লিতে থেকে গেল, যে বিপদে আপদে মানুষের পাশে থাকলো না, কবে ঘি খেয়েছেন সেই হাত এখনো চাটছে, সেই মানুষটাকে শুধু টিভিতে দেখা যায়, বহরমপুরের মাটিতে দেখা যায় না। সেই মানুষটাকে নিয়ে আমরা হামলা করব কেন? তাকে নিয়ে আমরা কেন চিন্তা করব? মানুষ আমাদের সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে আছে। মুর্শিদাবাদ আগে কি ছিল? আগে সব থেকে পিছিয়ে পড়া জেলা ছিল, এখন কয়েকটা এগিয়ে পড়া জেলার মধ্যে মুর্শিদাবাদ। সুতরাং সেই মুর্শিদাবাদের মানুষ
তৃণমূল কংগ্রেসের সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।